একদম পারফেক্ট ভাপা পিঠা কিভাবে আমরা এই শীতের মধ্যে সবাই মিলে উপভোগ করতে পারি সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম একদম সনাতন পদ্ধতি। আগের দিনের মা চাচিরা যেভাবেই ভাপা পিঠাটা তৈরি করতো কিংবা বাজারে দোকানে চাচিরা খালারা যেভাবে ভাপা পিঠাটা তৈরি করে সিম্পল ওয়েতে সেই রেসিপিটাই নিয়ে আসলাম। একদম দানাদার এবং পারফেক্ট হবে এভাবে যদি আপনারা ভাপা পিঠাটা তৈরি করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল আর নিয়ে নিয়েছি হচ্ছে দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি নারকেল গুড় আর হচ্ছে চালের গুঁড়া। এই চালের গুঁড়াটাকে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটাই আপনাকে করতে হবে, হাতের সাহায্যে একটু ভালোভাবে লবণটা যাতে মিশে যায় সব দিক দিয়ে এটা খেয়াল রাখবেন। আর আমি একটুখানি কুসুম গরম পানি চুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই কুসুম গরম পানিটাকেই আমি কি করব, চালের মধ্যে একে একে দিতে থাকবো। আমার মাখানো প্রায় শেষ। এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন এভাবে একটু করে আমি কুসুম গরম পানি অ্যাড করতে থাকবো, যাতে আমার একবারে যদি আপনি পানিটা দিতে চান তাহলে কিন্তু আপনার ডোটা একদম বেশি নরম হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ডোটা বেশি শক্ত করা যাবে না। এই যে এরকম আমরা আটার যেরকম কাই করি এরকম প্রায় অনেকটা নরম হয়ে যাবে, যাতে আপনার ডোটা ধরলে একটু স্টিকি ভাব থাকে। এরকম পর্যায়ে আপনি এটাকে এক জায়গায় রেখে দিবেন প্রায় 1 ঘন্টার জন্য। এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এদিকে আমি খেজুরের গুড়গুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আর এই চালের গুঁড়াটাকে এখন আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে 1 ঘন্টা পর এটাকে যে এরকম যে কোনো চালনি ঝাঁঝরি আপনারা যেটাই বলেন এগুলো দিয়ে আপনারা এটা দিয়ে আপনারা একটু চেলে নেবেন। একটু দানা যাতে একটু মোটা দানা হয়, তাহলে ওই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে দেখতেই পাচ্ছেন একটু উপর থেকে প্রেস করলে সুন্দর দানা করে বের হয়ে আসবে। আর আপনি যদি চালের গুঁড়াটাকে যদি বেশি শক্ত রাখতেন তাহলে কিন্তু এটা আরও বেশি শক্ত হয়ে যেত এবং আপনার পিঠা তৈরি করার পর পিঠাগুলো ভিতরে কাঁচা থাকবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। চালের গুঁড়োটা একটু নরম করার চেষ্টা করবেন যখন বানাবেন, তারপর কিছুক্ষণ রেখে দিলে আপনার চালে এক্সট্রা পানিটা শুষে নেবে। ঠিক আছে, এখানে আমি দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি রাইস কুকার বসিয়ে দিয়েছি। আর এখন এইভাবেই পিঠা বানানোটা সবচেয়ে বেশি সহজ হয়। রাইস কুকারটা বসিয়ে দিয়ে পানিটা গরম করতে দিয়ে এখন আমি যে এরকম ছোট করে এরকম বাটিগুলো এখন বাজারেই কিনতে পাওয়া যায়, কিংবা আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এখানে আমি কিছুটা দিয়ে দিলাম গুড় আর দিয়ে দিলাম কিছুটা নারকেল। পরবর্তীতে আবার দিয়ে দিব কিছুটা চালের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে আমি আমার পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমি এক এক করে সবগুলো পিঠা আমি স্ট্রেনারের উপরে একটা সুতির পাতলা কাপড় দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এরকম করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর আমার বাসায় যেহেতু অনেক গেস্ট ছিল, খুবই তাড়াহুড়ো করে পিঠাগুলো বানাচ্ছিলাম আর পিঠা বানানোর সাথে পিঠাগুলো শেষ হয়ে যাচ্ছিল, যার কারণে আপনাদের আর সম্পূর্ণ একদম ফাইনাল লুক দেখাতে পারিনি। এখানে কিন্তু অনেক পিঠা হয়েছে এবং পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আর ক্যামেরাটা আমার একটু ঘোলা হয়ে গিয়েছিল, যার কারণে একটু ভিডিওটা এরকম হয়েছে, কিন্তু বিশ্বাস করুন একদম পারফেক্ট পিঠা হয়েছে এবং খেতেও অনেক মজাদার হয়েছে। আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। এভাবে আপনারাও মজার পিঠা তৈরি করে খান এবং ফ্যামিলি নিয়ে উপভোগ করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।